বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ এখন অপেক্ষায় আছেন। সারা বাংলাদেশের বাংলা ভাষাভাষী যে সকল মানুষ বিভিন্ন দেশে অবস্থান করছেন, তারাও অপেক্ষায় আছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের কি অবস্থা, ছাত্র সংসদে কে হচ্ছেন ভিপি, কে হচ্ছেন জিএস, কে হচ্ছেন এজিএস। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে যে ডাকসুর ভিপি হিসাবে নির্বাচিত হয়েছেন সাদিক কাইয়ুম এবং সাদিক কাইয়ুম সহ ছাত্র শিবিরের অনেক নেতাকর্মী সেখানে তথা শিবির সমর্থিত প্যানেলের জয় জয়কার অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই রেজাল্ট জনসম্মুখে আসছে না। এটা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। আপনারা জানেন যে এই সত্যিকার ভোটের যে একটি বিপ্লব হয়েছে, এই বিপ্লবটি সম্পর্কে কম বেশি সবাই অবগত ছিলেন। গত কয়েকদিন পর্যন্ত যখন ভারতীয় আধিপত্যবাদ তৈরির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল, সেই চেষ্টার সমূলে জবাব দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। আমরা হয়তো অনেকে ভাবছিলাম যে 24-এর গণ অভ্যুত্থান শেষ হয়েছে, গণ অভ্যুত্থানের পরে এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা হয়তো সব কিছু ভুলে গিয়েছে। কিন্তু আজকের এ বিজয়ের মধ্য দিয়ে, এই যে অপেক্ষায় আপনারা প্রহার গুনছেন, এই অপেক্ষার মধ্য দিয়ে সেখানে যে রেজাল্ট আসছে, সেখানে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে ফেসিবাদের যে সকল ন্যারেটিভ ছিল, সেই ন্যারেটিভের মূলোৎপাটন করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রী, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে আজকে তার জবাব দিয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভিপি, এটা একটি বিশ্ববিদ্যালয়ের ভিপি, এটা নিয়ে এতটা আমাদের সারা বাংলাদেশের আনন্দের জন্য অপেক্ষার রত অবস্থায় থাকার কথা ছিল না। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে গত 16 বছর বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই, যে কারণে বাংলাদেশের মানুষ মনে করেছে ডাকসু নির্বাচন প্রমাণ করবে যে আগামীর বাংলাদেশ কোন পথে যাচ্ছে এবং আগামীর নির্বাচন কেমন হবে সেটারও একটা প্রমাণ এই ডাকসু নির্বাচনের মাধ্যমেই হবে। আপনারা জানেন যে ছাত্র শিবিরকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের প্যানেলকে পূর্ণাঙ্গভাবে তারা যতটা রেজাল্ট ভালো করেছেন, সেই অনুযায়ী তাদের রেজাল্ট যত দ্রুত প্রকাশ করা উচিত ছিল সেটা প্রকাশ না করে কিছু না কিছু ঘটানোর জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত এখন পর্যন্ত চলমান, যে কারণে রেজাল্ট এখন পর্যন্ত আপনাদের সামনে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। কিন্তু আমরা কনফার্ম করে বলছি যে ডাকসুতে ভিপি হিসাবে সাদিক কাইয়ুম সাহেব নির্বাচিত হয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং শুধু সাদিক কাইয়ুমই নয়, জিএস সহ ডাকসুর এই প্যানেলের সিংহভাগ নেতারা নির্বাচিত হয়েছেন। শুধু অফিসিয়াল আপনাদের সামনে ঘোষণা দেওয়ার বাকি। কিন্তু এই রেজাল্ট যদি কোনো ধরনের কোনো ষড়যন্ত্র করে, কোনো ষড়যন্ত্রবাজেরা উল্টা রেজাল্ট প্রকাশ করার চেষ্টা করে, তাহলে বাংলাদেশের জনগণ সেই শেখ হাসিনার বিরুদ্ধে যেরকম লড়াই করেছে, আন্দোলন সংগ্রাম করে তারপরে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, এই ষড়যন্ত্রের সাথে যারা সম্পৃক্ত থাকবে তাদেরকেও পুঙ্খানুরূপে জবাব দেওয়ার জন্য বাংলাদেশের সকল দল মতের পেশার মানুষরা অপেক্ষায় আছে। আপনারা জানেন ডাকসু একটি সাধারণ ব্যাপার। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রীরা যাকে ইচ্ছা তাকে ভোট দিবে, সাধারণ ছাত্রদের প্রতিনিধিত্ব করবে। কিন্তু এই প্রতিনিধিত্বটা আজকের কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এটা আপনাকে বুঝতে হবে। আজকের এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ বিস্তার করার জন্য তারা যে কোনো মূল্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামপন্থী কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের উত্থান দেখতে চায় না। তারা চায় না যে সাধারণ শিক্ষার্থীরা এখানে ভালো করুক। তারা চায় না যে এখানে ছাত্রছাত্রীদের মত প্রকাশ হয়ে তারপরে ডানপন্থী মানুষগুলো উত্থান হয়ে যাক। আমরা আগেও বলেছিলাম যে এই ডাকসু নির্বাচনে যারাই নির্বাচিত হবে তাদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ থাকার কথা নয়, কারণ এখানে যারা অংশগ্রহণ করেছে বেশিরভাগ শিক্ষার্থীরাই হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতা। কিন্তু কারা আজকের এই নির্বাচনটাকে বিতর্কের পর্যায়ে নিয়ে গেল সেটা আপনাকে খতিয়ে দেখতে হবে। যখন আপনি দেখবেন কোনো ব্যক্তি, কোনো একটি দেশ, কোনো একটি বিশেষ গোষ্ঠী, কোনো একটি বিশেষ এজেন্ডা নিয়ে এই জায়গায় সাধারণ ছাত্রদের মত উল্টানোর চেষ্টা করছে, তখনই আপনাকে বুঝতে হবে এটা একটি গভীর ষড়যন্ত্রের অংশ। সে কারণেই আজকের এই ষড়যন্ত্রের মোকাবেলায় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। প্রিয় বন্ধুরা আমার, সে কারণেই আমরা উদ্গ্রীব জানাই, সে কারণেই আমরা মনে করি ডাকসুর এই নির্বাচনে
আজকের তাদের ফলাফলকে বানচাল করার গভীর ষড়যন্ত্র বিভিন্নভাবে শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের মূলোৎপাটন আমাদেরকে অবশ্যই করতে হবে। আজকের এই নির্বাচন যদি পরিশুদ্ধভাবে সুন্দরভাবে সারা বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য করে তোলা যায়, তাহলে আগামী নির্বাচন কেমন হবে সেটা কিন্তু আমরা বুঝতে সক্ষম হব। আজকে ডাকসুর এই নির্বাচনকে কেন্দ্র করে আপনি দেখেছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভদ্র, সজ্জন, শিক্ষিত একজন ব্যক্তি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তাকে আজকের অপমান করছে একজন সাধারণ ছাত্র গণেশ। তিনি টেবিল থাবড়িয়ে তার মুখের উপরে কথা বলে একটা বিশ্ববিদ্যালয়ের মতো পরিবেশটাকে সম্পূর্ণ নষ্ট করে দিচ্ছে, যেটা আমরা চাই না। আজকে ডাকসু নির্বাচন হয়েছে, কিন্তু এই ডাকসু নির্বাচনে যে কোনো ধর্ম পেশার মানুষ এখানে নির্বাচিত হতে পারে, সেটা তার একান্তই নিজস্ব ব্যাপার। কিন্তু আজকের সেই জায়গায় কেন আমাদেরকে বিদেশি শক্তিগুলো পর্যন্ত এখানে মাথা ঘামানোর চেষ্টা করছে, সেটা আপনাকে বুঝতে হবে। সে কারণেই আমি বলছি যে আমাদের নির্বাচনের সঠিক রেজাল্ট গণনা হওয়ার পরেও ঘোষণা করতে গরিমসি দেখানো হচ্ছে, কিন্তু এই গরিমসির কোনো স্থান হবে না। আমরা বিজয় অর্জন করেছি, বাংলাদেশের বিজয় অর্জন হয়েছে, দলমতের ঊর্ধ্বে উঠে যা বিজয় অর্জন হয়েছে, এখানে যারাই বিজয় অর্জন করবেন আমরা তাদেরকেই কংগ্রাচুলেট করব। এজন্যই করব যে তারা আজকের ভোটের মাধ্যমে লড়াই করে সংগ্রাম করে বিজয় অর্জন করেছে। কিন্তু যদি বিজয় অর্জনকারী ব্যক্তিদেরকে আজকের সেখান থেকে ডিলেট করে দিয়ে কোনো ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিয়ে কাউকে ঢুকিয়ে এখানে ঘোষণা করা হয়, সেটা বাংলাদেশের জনগণ মেনে নিবে না। সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখন অপেক্ষমান এই একটি রেজাল্ট জানার জন্য যে ঢাকা বিশ্ববিদ্যালয় কি হয়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরিত্রই পরিবর্তন করে দিবে আগামীর বাংলাদেশে। চোর থাকবে, ডাকাত থাকবে, সন্ত্রাস থাকবে, চাঁদাবাজ থাকবে, না ভদ্র ভালো মানুষরা থাকবে। আমি ছাত্র শিবির সহ এই প্যানেলে যারাই জয়যুক্ত হবেন, আপনাদের ভিন্ন মত কিংবা আদর্শ থাকতে পারে, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, ক্ষমতা পেয়ে নিজেদেরকে ধরাশয়ী মনে করবেন না। দেশ এবং জাতির ক্লান্তি লগ্নে আপনারা একটি অন্তত পক্ষে 16 বছর পরে নির্বাচন পেয়েছেন, যেই নির্বাচনে আপনারা জয়যুক্ত হওয়ার পথে চলেছেন। আপনাদের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আপনাদের মধ্যে যেন সহনশীলতা থাকে, ভদ্রতা থাকে, ভালো আচরণ থাকে, ভালো ধরনের পরিবেশ আপনারা যাতে বাংলাদেশে বিরাজ করাতে পারেন। আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে সেই পথে যেতে হবে। আমরা এই দেশে যদি কোনো সংগঠন, কোনো দল, কেউ যদি কোনো অবস্থায় কারো উপরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, তারপরে এই নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে ষড়যন্ত্র করতে চায়, মিছিল করে, মিটিং করে সেই জায়গাগুলোতে অনাহুত মানুষদেরকে কষ্ট দিয়ে তারপরে আপনারা এই নির্বাচনকে বানচাল করতে চায়, সেটার জবাব কিন্তু শেখ হাসিনার চাইতেও কঠিন আকারে এই দেশের জনগণ দিবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন জেনজিদের পাওয়ার কি এবং জেনজিরা কি করতে পারে, সেটা আপনারা উপলব্ধি করতে পেরেছেন। আপনারা পার্শ্ববর্তী দেশে দেখেছেন যে তাদের দেশেও এখন পরিবর্তন হয়েছে। শুধু প্রধানমন্ত্রীর পরিবর্তন নয়, সে দেশের প্রেসিডেন্ট পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছে মাত্র 19 জন মানুষকে হত্যার কারণে। আর আমার দেশে 2000 মানুষ হত্যার পরেও শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু আমরা তাদের দোসরদেরকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা আমার দেশের জন্য অত্যন্ত অশনি সংকেত। আমাদের দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ওই ফ্যাসিবাদের সকল দোসরদের মূলোৎপাটন করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে যারা বামতান্ত্রিক রাজনৈতিক ধারায় পরিচালিত করতে চেয়েছিলেন, তারা কিন্তু আজকের ধরা খেয়েছেন, শেষ হয়ে গিয়েছেন এবং অচিরেই নিঃশেষ হয়ে যাবেন। আমরা বিশ্বাস করি এই বিশ্ববিদ্যালয়ের জয়ের মধ্য দিয়ে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা সমুন্নত করতে সক্ষম হব ইনশাল্লাহ। আমার বিশ্বাস এই প্যানেলের মধ্যে 2-1 জন ভিন্ন জায়গা থেকেও নির্বাচিত হতে পারেন, তাদেরকেও আগলে রেখে আমাদেরকে পথ চলতে হবে এবং তাদেরকেও কাজ করার সমান সুযোগ দিয়ে এই ডাকসুকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রিয় বন্ধুরা আমার, অতএব আমরা 5ই আগস্টের পূর্বে যেভাবে সোচ্চার ছিলাম, জাগ্রত ছিলাম, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করেছিলাম, আগামীর বাংলাদেশের সেই আন্দোলন কিন্তু এখনো শেষ হয়নি। আগামীর বিপ্লব অর্জন করা পর্যন্ত আমাদেরকে দিন রাত লড়াই চালিয়ে যেতে হবে এবং আমাদেরকে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। আমাদের সকলকে সেই সংগ্রাম অব্যাহত রাখার উদাত্ত আহ্বান জানাই এবং আপনাদেরকে অনুরোধ করছি শান্তিপূর্ণভাবে ব্যালট পেপারের সেই রেজাল্টের অপেক্ষামান থেকে ভিপি সাদিক কাইয়ুম এবং জিএস সহ অন্যান্য জায়গায় যারা বিজয়ী হতে চলেছে
এবং বিজয়ী হয়েছে, ঘোষণা দিচ্ছে না, ঘোষণা তারা গড়িমসি করছে, কিন্তু তারা বিজয়ী হয়েছে। আমরা যে সকল সোর্স থেকে তথ্য পেয়েছি তাতে তারা বিজয়ী হয়ে অনেক আগেই বিজয়ী হয়ে বসে আছে। অতএব তাদেরকে নিয়ে গড়িমসির কোনো সুযোগ নেই। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করব। আমরা বিশ্ববিদ্যালয়কে কোনো সন্ত্রাস, নৈরাজ্যবাদী, চাঁদাবাজ কোনো ব্যক্তিকে ঢুকতে দেব না। ছাত্র যারা তারাই আপনারা রেজাল্ট নিয়ে তারপরে বাহিরে যাবেন, সে পর্যন্ত ধৈর্য ধরবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অগ্রিম কংগ্রাচুলেশন জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।